আমাকে তোমরা কবর থেকে বের করার ব্যবস্থা করো। আমার বাড়ি থেকে একটা কাপড় আনিয়ে আমাকে দাও, আমি কাপড় পরে আমার বাড়ির মধ্যে আমি যেতে চাই। আল্লাহর একজন বান্দা এবার তার ঘর থেকে একটা কাপড় আনিয়া কবরের ভিতরে ছুঁড়ে মারল। কবরের ভিতরে ছুঁড়ে মারার পর ওই বান্দি কাপড়টা দিয়া নিজের শরীরটাকে আবৃত করলো, কেউ যেন তাকে দেখতে না পায়, কেউ যেন তার চেহারা দেখতে না পারে। আল্লাহর বান্দি আবার কবর থেকে উঠিয়া দৌড় দিয়া উনি উনার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে ঢুকিয়া এবার দরজাটা লাগাই দিলেন। বাহির থেকে মানুষ ডাকতেছে, ওরে আল্লাহর বান্দি তুমি কেন দরজাটা লাগাইয়া দিলা? একটাবার দরজা খুলো, তোমার চেহারাটা আমরা দেখতে চাই, দরজাটা তুমি গিয়ে খুলবা। ভিতর থেকে মহিলা বললেছে, ওরে যুবক ভাই, ওরে আল্লাহর বান্দারা, না না, আমার চেহারা দেখলে তোমরা থাকতে পারবে না, আমার চেহারা দেখলে তোমরা জীবিত থাকতে পারবে না, তোমাদের হার্ট ফেল হয়ে যাবে। যারা দুর্বল দিলের অধিকারী তারা কিন্তু ঘরে ঢুকতে পারবে না, যারা সবল সাহসী তারা শুধু ঘরের ভিতরে ঢুকবা। কয়েকজন যুবক ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পর আল্লাহর বান্দি যখন মাথা থেকে কাপড়টা সরাইল, ওই যুবকগুলা ভয় পেয়ে গেল, তোমার এরকম অবস্থা কেন? তোমার মাথার চুল নাই, চুলের নিচে যে চামড়া, ওই পাকিস্তানের গিলগিট অঞ্চলের একটা গ্রামের কবরস্থানের রাস্তা দিয়ে আল্লাহর একজন বান্দা রাত্রেবেলায় যাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দার কানে একটা আওয়াজ আসলো। কিসের আওয়াজ? আল্লাহর বান্দা যখন দাঁড়াইয়া আওয়াজটা শুনলেন, দেখা গেল একজন মহিলার একটা কণ্ঠ উনার কানে ভেসে আসতেছে। মহিলা ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, আমাকে কবর থেকে তুমি বের করো, আমি কবরে জিন্দা, আমি কবরে জীবিত আছি, আমাকে কবর থেকে বের করো। আল্লাহর বান্দা যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর উনি আন্দাজ করার জন্য দাঁড়াইলেন কোন কবর থেকে আওয়াজটা আসতেছে। আল্লাহর বান্দা একটু লক্ষ্য করলেন কোন কবরের আওয়াজটা উনার কানে আসতেছে। দ্বিতীয়বার যখন উনি আওয়াজটা শুনলেন, ওরে আল্লাহর বান্দা, আমাকে কবর থেকে তুমি বের করো, আমি কবরে জিন্দা। উনি আর একটু আগায় গেলেন কবরটা টার্গেট করার জন্য।